হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমরা যারা অ্যাডমিশন এবং চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিওটি। একটি কথা মনে রাখবো, আমরা পরীক্ষায় বরাবর কেন খারাপ করি আর কেন ভালো করি, সেটা হচ্ছে অনেক কাছে দেখবা যে খুব শর্টকাট ওয়েতে চটি বই পড়ে তারা ভালো করতে চায়। এটা কখনো সম্ভব না। বুঝে বুঝে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? না বুঝে পড়লে কোনো লাভ হবে না, এবং এটা আলটিমেটলি কিন্তু মুখস্থ করে যে তুমি পার পেয়ে যাবে তা না। কারণ ইংলিশ এমন একটা বিষয়, এটা কঠিন একটা বিষয়, এটা কিন্তু খুব সহজ না, এটা আমাদের নিজেদের ভাষা না, ঠিক আছে? যাই হোক, আমি দেখো এখানে কয়েকটি এক্সাম্পল লিখছি। আদিবা ইজ আ গুড স্টুডেন্ট। ওকে, এখানে তুমি খুব সহজে বুঝতে পারতেছো যে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে বুঝতে পারছো যে আমি আজকে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি কেন প্রথমে অ্যাডজেক্টিভের সংজ্ঞা বলি নাই, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের সংজ্ঞা মুখস্থ করতে করতে আমাদের যে মেন পয়েন্ট সেটা আমরা ভুলে যাই, ঠিক আছে? আমরা কীভাবে খুব সহজে আনসার করতে পারি সেই জিনিসগুলো দেখবো। ওকে ওকে সো আদিবা ইজ এ গুড স্টুডেন্ট, আমি বললাম কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? খুব সহজে বুঝে ফেললাম যে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে দুষ গুণ বর্ণনা করে, ভালো, তাই না? আবার ব্যাড হলে সেটা অ্যাডজেক্টিভ। তুমি আরও একটা উদাহরণ দেখো তোমরা, আরিবা ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে ইংলিশ টিচার দুইটাই নাউন, তাই না? কয়টা নাউন? দুইটাই নাউন। আবার এখানে দেখো একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, ডাইরেক্ট অ্যাডজেক্টিভ বসছে, তাই না? এটা হচ্ছে মডিফায়ার। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যদি পরীক্ষাতে আসে যে ইংলিশটা কি, ইংলিশ তো আমরা যদি ভাষা বা সাবজেক্ট যেভাবেই নেই, এটা হচ্ছে একটা নাউন, তাই না? কিন্তু এখানে কি নাউন হিসাবে বসছে? না, এখানে নাউন হিসাবে বসে নাই। তোমাদের মাথায় সুন্দরভাবে সেট করে নাও যে দুইটি নাউন পাশাপাশি বসলে শেষের নাউনের আগের নাউনটি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিংবা ওই নাউনের পূর্বে যদি কোনো প্রনাউনও বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবারও বলছি, নাউনের পূর্বে যদি কোনো নাউন বা প্রনাউন বসে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে যে ইংলিশ দেখতে পাচ্ছ এটা কি না, বলো কি না? এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। কী হবে এটা? অ্যাডজেক্টিভ। পরীক্ষার হলে আসলে চোখ বন্ধ করে একদম অ্যান্সার করে ফেলবা, এটা কি বলো তো? তাহলে অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। যদিও এটা পার্সোনালি itself is a noun, but here is working as adjective. Understand? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ওকে, এখানে আমার একটা বিষয় মাথায় চলে আসছে। এখানে দেখো আমাদের কয়েকটা বিষয় তোমরা হয়তো শুনেছো, হেড ওয়ার্ড, মডিফায়ার এবং ডিটারমাইনার, ঠিক আছে? এখন আমাদের মাথায় অনেক সময় প্যাচ লাগে যেগুলো জিনিসটাগুলো কি। হেড ওয়ার্ডটা হচ্ছে এখানে এটা, ঠিক আছে? আমার ডিটারমাইনার নিয়ে একটা বিস্তারিত ক্লাস আছে, তোমরা সেটা দেখে আসবা। এটা হচ্ছে হেড ওয়ার্ড, এটা হচ্ছে মডিফায়ার, এটা হচ্ছে ডিটারমাইনার। তোমাদের একটু মাথায় রাখতে হবে, প্রথমে বসবে ডিটারমাইনার, তারপরে বসবে মডিফায়ার, তারপরে বসবে হেড ওয়ার্ড। অর্থাৎ হেড ওয়ার্ড সবার লাস্টে বসবে, তার পূর্বে মডিফায়ার বসবে, অর্থাৎ মডিফায়ার মাঝে, মনে রাখবা মডিফায়ার মাঝে, আর এর আগে হচ্ছে ডিটারমাইনার। ওকে, হেয়ার হচ্ছে ডিটারমাইনার। ওকে, তাহলে এখানে ছিল কি, আরিবা ইজ অ্যান ইংলিশ টিচার। তাহলে এখানে এই ইংলিশটা কি না, এখানে নাউন না, এখানে অ্যাডজেক্টিভ। বাট এই যে টিচার কিন্তু আবার কি এখানে অবশ্যই নাউন হিসেবে বসছে। আরও একটা উদাহরণ দেখো। আচ্ছা, হিজ ওয়াচ ইজ ভেরি নাইস। আমি বললাম কি হিজ ওয়াচ, এই ওয়াচটা কি বলো তো? ওয়াচ হচ্ছে ঘড়ি, হাত ঘড়ি, তাই না? তাহলে এই যে আমি বললাম যে নাউনের পূর্বে যদি কি বসে, নাউন বা প্রোনাউন বসে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই হিজ কিন্তু এটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রোনাউন নাই, আর তার অবস্থানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কী হিসাবে আছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে। হিজ ওয়াচ, তার ঘড়ি, ইজ ভেরি নাইস। আন্ডারস্ট্যান্ড? তার মানে এই যে দুটা বাস্তব পেয়েছো, মনে থাকবে, এটা মুখস্থ করে নাও প্রয়োজনে। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 50 বার, 1000 বার পড়ে যদি না হয় 10,000 বার পড়ো। একটা কথা মনে রাখো, যত মেধাবী হোক, যদি পড়াশোনা না করে, পরিশ্রম না করে, তাহলে কিন্তু সে কখনই ভালো করবে না। আমি সবসময় একটা কথা বলি, বহুত মেধাবীকে দেখেছি অতল গহ্বরে হারিয়ে যেতে, বাট যারা পরিশ্রম করছে তারা কখনো হারায় নাই এবং তারা কখনো হেরে যায়নি। এই কথাটা মনে রাখবা, পরিশ্রম করতে হবে। ওকে, তাহলে নেক্সট উদাহরণ দেখো, আই ফরগট হার টেলিফোন নাম্বার। ওকে, তাহলে টেলিফোন, আমি যদি তোমাকে পার্সোনালি বলি যে মোবাইল বা টেলিফোন, এটা কি? এটা তো অবশ্যই একটা নাউন। তাহলে টেলিফোন একটা নাউন, নাম্বার এটা একটা নাউন, কিন্তু পাশাপাশি বসার কারণে এখন তোমরা অ্যান্সার করো কি হবে এটা। আমি কিছু বলবো না, বলো এটা কি, বলো তোমরা অ্যান্সার করবা। এই নাম্বার নাউন, এটাও নাউন, তাহলে দুইটা পাশাপাশি বসছে, এখানে এটা কি হবে? তাই না, কী হবে এটা? ওকে, এখন এটা তোমরা কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব যে যাতে দেখলেই বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ কিনা, এরকম কয়েকটা সাফিক্স আছে, এগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি যাতে দেখলেই বুঝতে পারো যে এটা কি অ্যাডজেক্টিভ কিনা। ওকে, তাহলে দেখো আমি এখানে লিখলাম ন্যাশনাল, ঠিক আছে? এই যে নর্মালি এল মানে এল লাস্টে থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন ন্যাশনাল। তারপর আমি যদি আরও লিখি লিগাল, ঠিক আছে? লিগাল লাস্টে এল আছে, তাই না? এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তারপর দেখা আছে টার্কিশ, তারপর আছে চাইল্ডিশ, টার্কিশ এবং চাইল্ডিশ লাস্টে ISH,
ISH, এখানে ISH, অর্থাৎ ইস থাকলে সেটা কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ইস তাহলে কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপর দেখো IVE, অ্যাক্টিভ অ্যাটেন্টিভ, তাহলে IVE মনে রাখতে হবে এগুলো। হয়তো একটু প্রথম দ্বিতীয়তে কঠিন হয়, বাট একবার কিন্তু মুখস্থ করে ফেললে এটা আজীবনে কিন্তু আর ভুলবা না। সেই জন্য একবারে এটাকে খেয়ে ফেলতে হবে, ওকে, ট্যাবলেট হিসেবে খেয়ে ফেলতে হবে, তাই না? আমাদের যেন রোগ হয় তখন আমরা কী করি? তিতা জিনিসটা খাই না, তিতা হলে তোমাদের খেতে হবে, কারণ এখন তোমার একটা রোগ আছে, সেটা পড়ার রোগ। এই পড়ার রোগ না থাকলে কিন্তু হবে না, ওকে। কম্পিটিটিভ বুঝতে পারছো, একটা পরীক্ষার মধ্যে প্রায় 4 লাখ 5 লাখ আবেদন করে, তাদেরকে উত্তরে তোমাকে পাস করতে হবে, ওকে। তো IVE, অ্যাটেন্টিভ IVE, তাই না? ওকে, নেক্সট ইন্ডিয়ান, লাস্টে AN, CAN, AN, ঠিক আছে? এনটা যেমন ইন্ডিয়ান, আমেরিকান, ঠিক আছে, নাইজেরিয়ান, এরকম আন থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ওকে। তারপর লাস্টে ED আছে, দেখো ED, তাই ট্যালেন্টেড, লার্নড, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওকে। তারপর লাস্টে ABLE, অ্যাবল, এইবল থাকলে কি হলে অ্যাবল, যেমন ড্রিঙ্ক খেইবল, খেইপাবল, ঠিক আছে, এই দুইটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ওকে। তারপর আবার ফুল থাকলে তাহলে বিউটিফুল, ওয়ান্ডারফুল, তার মানে হচ্ছে আমি কয়েকটা এখানে সাফিক্স আছে, এগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু শেষ। তাহলে এল আছে, লাস্টে AL থাকলে, ইস থাকলে, IEV থাকলে, এন থাকলে, AN থাকলে, তারপর ED থাকলে, অ্যাবল থাকলে, ফুল থাকলে, এগুলো থাকলে সেটা আমরা প্রথম দেখাতে আমরা বলে নিতে পারি যে আপাতত যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আরও দুইটা শব্দ দেওয়া, ফ্রেন্ডলি, এরপর আছে ম্যানলি, তাই না? এখন এটাও কিন্তু আমরা নর্মালি জানি লাস্টে LY থাকলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে না। বন্ধুরা আরেকটা কথা মনে রাখবা, যদি নাউনের শেষে LY থাকে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে না, সেটা কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার বলো, কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিসের পরে থাকলে? নাউনের পরে থাকলে, নামবাচকের কিছুর পরে থাকলে, তাই না? তাহলে ফ্রেন্ড, প্রথম কথা হচ্ছে ফ্রেন্ড, চিন্তা করো ফ্রেন্ডটা কি? FRIEND, ফ্রেন্ড। ফ্রেন্ড হচ্ছে নাউন, তাহলে ফ্রেন্ডের শেষে LY আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ডলি, ঠিক আছে, ওকে। নেক্সট ম্যান, MAN, ম্যান কি? নাউন, ম্যানের পরে LY আছে, এই জন্য এটা কি? নাউ হয়ে গেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো, অর্থাৎ নাউনের পরে যদি LY থাকে সেটা কিন্তু তুমি অ্যাডভার্ব ধরতে পারবে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি ভালো একটা লেসন পেয়েছো তোমরা, কিন্তু এই ভিডিওটি বারবার দেখতে হবে, দেখে আবার শেয়ার করে রাখতে হবে, যাতে পরবর্তী তোমার ওয়ালে তুমি খুঁজে পাও। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ, বাই বাই।